হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল অগ্নিশা সায়েন্স ক্লাসে স্বাগত। যারা নতুন নতুন আমার চ্যানেলে জয়েন করেছো সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি যে ভিডিওটা দিচ্ছি তোমাদের মাধ্যমিক 2024 কে টার্গেট করে লাইফ সায়েন্স চ্যাপ্টার 1 এর একটা কোয়েশ্চেনে তোমাদের ডাউট ছিল। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ ভার্সনে আমি যে সাজেশনসগুলো দিয়েছিলাম, তোমরা একটা কোয়েশ্চেন বলেছো, সেই অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। কোয়েশ্চেনটা হচ্ছে হরমোনাল ফিডব্যাক কন্ট্রোল মেকানিজমটা ডিফাইন করতে বলবে। প্লান্ট হরমোন দিয়ে এক্সাম্পল দিতে পারে কিংবা দিতে পারে অ্যানিমাল হরমোনের এক্সাম্পল দিয়ে বোঝাতে। যদি প্লান্ট হরমোন দিয়ে এক্সাম্পলটা দিতে বলে, এটা তোমাদের 2 মার্কসের কোয়েশ্চেন আসবে এলে, তাহলে হরমোন ফিডব্যাক মেকানিজম কি সেটা বলে এক্সাম্পলটা দেবে প্লান্ট হরমোনের। যদি কোয়েশ্চেনটা অ্যানিমাল হরমোন ফিডব্যাক কন্ট্রোল মেকানিজম দিয়ে বলে, তাহলে তোমরা হিউম্যান হরমোন ফিডব্যাক কন্ট্রোল মেকানিজম দিয়ে এক্সাম্পলটা দেবে এই ডেফিনেশনটা দেওয়ার পর। আমি যে হিউম্যান হরমোন ফিডব্যাক কন্ট্রোল মেকানিজমটা দিয়েছি সেটা ছাড়াও তোমরা যে যেগুলো লিখতে পারবে আমি যখন এক্সাম্পলটা বলবো তখন আলোচনা করে দিচ্ছি। যেগুলো দিয়েছি তোমাদের জন্য ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। যারা প্রথম ভিডিও দেখছো চ্যানেল সাবস্ক্রাইব করে ডেসক্রিপশনের লিঙ্কগুলো চেক করে নেবে। সাজেশনের ভিডিও যতগুলো দিয়েছি লাইফ সায়েন্সের জন্য, সেখান থেকে তোমরা 90 এর মধ্যে 80+ পাওয়ার মতন কোয়েশ্চেন দেখতে পাবে মাধ্যমিকে। ফিজিক্যাল সায়েন্সে যতগুলো প্র্যাকটিস সেট দিয়েছি, যতগুলো ইম্পর্টেন্ট টপিক বলেছি, সেগুলো কিন্তু 2024 মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার আগে অতি অবশ্যই তোমরা কমপ্লিট করবে। যতগুলো টপিক আমি কভার করেছি, যতগুলো কনসেপ্ট আমি কভার করেছি, সেখান থেকে তোমরা কোয়েশ্চেন দেখতে পাবে মাধ্যমিকে। ফিজিক্যাল সায়েন্স সাজেশন দেওয়ার জন্য তোমরা রিকোয়েস্ট করেছিলে। আমি বলেছিলাম খুব অল্প কোয়েশ্চেনে সাজেশন দেওয়া পসিবল নয়, তবে আমার প্র্যাকটিস সেটে যতগুলো কনসেপ্ট আছে, ম্যাথের যতগুলো কনসেপ্ট বলেছি, সেগুলো আগে কভার করবে, তারপরে তোমরা বইটা একবার রিডিং পড়বে ভালোভাবে। তাহলে চলো শুরু করি আজকের ভিডিও। যেগুলো দিয়েছি তোমাদেরকে ইংলিশ ভার্সনে, সেগুলো আমার দেওয়া থাকবে ডেসক্রিপশনে লিঙ্ক। যারা প্রথম ভিডিও দেখছো চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখে নিও, লিঙ্কগুলো চেক করে নিও। যারা আছো আমার চ্যানেলে ইংলিশ ভার্সনে এক্সামটা দেবে, তোমরা বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করো, তাহলে তারাও আমার চ্যানেলে জয়েন হতে পারে। কোয়েশ্চেনটা অ্যান্সার কিভাবে লিখবে দেখে নাও। হরমোনাল ফিডব্যাক মেকানিজম, আগে ডেফিনেশনটা দেবে কিভাবে। দ্য হরমোন ফিডব্যাক মেকানিজম ইজ দ্য মেকানিজম দ্যাট কিপস দ্য হরমোন ব্যালেন্স। তোমরা একটু ভিডিও পজ করে স্ক্রিনশটটা নিয়ে নিও। ইনক্রিজড অর ডিক্রিজ হরমোন কনসেন্ট্রেশন ক্যান অকেশনালি স্টিমুলেট অ্যান্ড প্রমোট হরমোন রিলিজ অর ইনহিবিট হরমোন সিক্রেশন। যখন হরমোন রিলিজটাকে এনহ্যান্স করবে তখন সেটা আমরা বলবো পজিটিভ ফিডব্যাক। যখন হরমোন রিলিজ হতে ইনহিবিট করবে তখন সেটাকে আমরা বলবো নেগেটিভ ফিডব্যাক কন্ট্রোল মেকানিজম। দুটো ভাবে পজিটিভ আর নেগেটিভ ফিডব্যাক কন্ট্রোল হিসেবে মেকানিজম কন্ট্রোল হয়, আর দুটো মেকানিজমই থাকতে হবে একটা ফিডব্যাক লুপ হিসেবে হরমোনাল অ্যাকশনস গুলো হয়। ইটস নোন অ্যাজ ফিডব্যাক। ওয়ান ওয়ে দিস ইজ অ্যাচিভ ইজ থ্রু ফিডব্যাক লুপস। দ্য রিলিজ অফ হরমোনস ইজ রেগুলেটেড বাই আদার হরমোন, প্রোটিন অর নিউরাল সিগন্যালস। তারপরে এক্সাম্পল দেবে প্লান্ট হরমোন ফিডব্যাক মেকানিজম। কিভাবে না, যখন ইয়াং ট্রি থাকে, জার্মিনেশনের পর আস্তে আস্তে ট্রিটা তো বৃদ্ধি হচ্ছে, যখন ছোট থাকছে ট্রিটা, সেই সময় তাদের স্টেমে কোনো রকম অক্সিন প্রোডাকশন হয় না। ফার্স্টে সাইটোকাইনিন থাকছে অন স্টেম অফ ইয়াং ট্রি, সেটা সাইটোকাইনিনটা অক্সিন প্রোডাকশন হতে সাহায্য করে। তাই জন্য এটাকে আমরা বলবো পজিটিভ ফিডব্যাক কন্ট্রোল মেকানিজম। কেন না, অক্সিজেন সিনথেসিসটা হবে, এর জন্য যেই সিগন্যালের প্রয়োজন দিচ্ছে সাইটোকাইনিন। তারপরে যখন কাণ্ডের মধ্যে, উদ্ভিদের স্টেমের মধ্যে অক্সিজেনটা সাফিসিয়েন্ট পরিমাণে প্রোডাকশন হয়ে যায়, তখন এই অক্সিজেন হরমোনটাই আবার কি করে, সাইটোকাইনিন হরমোনকে বাধা দিচ্ছে, ইনহিবিট করছে তার ফাংশনটাকে, তার কাজটাকে করতে। মানে আর অক্সিজেন তার প্রয়োজন নেই এখন গাছে প্রোডাকশন করবার, তাই অক্সিজেন হরমোনটাই সাইটোকাইনিনকে রিপ্লেস করছে, সাইটোকাইনিনের ফাংশনটাকে রিপ্লেস করছে। তাই জন্য সেটা এইরকম একটা সাইন আমরা দিয়েছি যে এর ফাংশনটাকে অক্সিজেন রিপ্লেস করছে। আর যদি অ্যাক্টিভেট করে বা প্রমোট করে তখন আমরা এইভাবে অ্যারো চিহ্ন দিয়ে বোঝাই, যেটা পজিটিভ ফিডব্যাক কন্ট্রোল মেকানিজমকে বোঝায়। আর যখন এইভাবে ব্লকের চিহ্ন দেব, মানে এর অ্যাকশনটাকে থামিয়ে দিচ্ছে, ব্লক করছে। ঠিক তো এইটা কখন হবে না, অন দ্য স্টেম অফ গ্রোয়িং ট্রি, মানে ট্রিটাতে যখন সাফিসিয়েন্ট অক্সিজেন প্রোডাকশন হয়ে যাবে। এটাকেই বলা হয় নেগেটিভ ফিডব্যাক কন্ট্রোল মেকানিজম। নিয়ে লিখে দেবে ফিগার বলে প্লান্ট হরমোন ফিডব্যাক কন্ট্রোল মেকানিজম। যদি প্লান্ট হরমোন ফিডব্যাক কন্ট্রোল মেকানিজম দিয়ে তোমাদের এক্সাম্পল দিয়ে লিখতে বলে ফিডব্যাক কন্ট্রোল মেকানিজমটা, তাহলে 2 নম্বরের জন্য এই ডেফিনেশনটা দিয়ে এই এক্সাম্পলটা দেবে, তাহলেই নম্বর পেয়ে যাবে। এবার যদি অ্যানিমাল হরমোন ফিডব্যাক কন্ট্রোল মেকানিজম দিল, তখন তোমরা অ্যানিমালটার এক্সাম্পল যেটা নেবে হিউম্যান হরমোন ফিডব্যাক কন্ট্রোল মেকানিজমে
এক্সাম্পল নেবে। সেক্ষেত্রে প্রথমে এই ডেফিনেশনটা লিখবে, তারপরে যে এক্সাম্পলটা দেবে সেটা হলো এভাবে লিখবে, হিউম্যান হরমোন ফিডব্যাক মেকানিজম। হাইপোথ্যালামাস যখন অ্যাক্টিভেট থাকে তখন সে ইনক্রিজ সিক্রেশন অফ টিআরএইচ। এই হরমোনটার নাম কি? থাইরোট্রপিন রিলিজিং হরমোনকে ইনক্রিজ করে। এভাবে যদি আমরা সাইনটা দিই, এর মানে হলো বায়োলজিক্যালি ইনক্রিজ করা আর এর মানে হলো ডিক্রিজ করা। তাহলে যখন হাইপোথ্যালামাস অ্যাক্টিভ থাকছে, টিআরএইচ হরমোন সিক্রেশনটাকে ইনক্রিজ করছে। এই টিআরএইচ যেটা রয়েছে সেইটা আবার পিটুইটারিকে স্টিমুলেট করছে, তারপরে পিটুইটারি থেকে টিএসএইচ হরমোন সিক্রেশনটাকে ইনক্রিজ করছে। এই টিএসএইচ তারপরে স্টিমুলেট করছে কাকে? থাইরয়েড গ্ল্যান্ডকে, নিয়ে সেখান থেকে T3 T4 সিক্রেশনটাকে ইনক্রিজ করছে। এর ফলে কি হয়ে যাচ্ছে? ইনক্রিজ লেভেল অফ T3 T4 ইন দ্য ব্লাডের মধ্যে থাইরক্সিন হরমোনগুলোর বেড়ে যাচ্ছে। যখন সাফিসিয়েন্ট পরিমাণে T3 TH ব্লাডে চলে আসে, এরা গিয়ে আবার কি করে? হাইপোথ্যালামাসের কাজটাকে ব্লক করছে। অ্যারোটা দেখো, এখান থেকে শুরু করেছি, নিয়ে ব্লক করছে হাইপোথ্যালামাসকে। কেন? কি বলছে? যে তোমার আর প্রয়োজন নেই কাকে? টিআরএইচ কে অ্যাক্টিভেট করবার। কেন না? এখন ব্লাডে সাফিসিয়েন্ট পরিমাণে T3 T4 টা রয়েছে, তাই জন্য তার যে অ্যাক্টিভেশন সেটাকে রিপ্লেস করে দিচ্ছে T3 T4। এই যে সিগন্যালটা যাচ্ছে, এটা হলো নেগেটিভ ফিডব্যাক কন্ট্রোল মেকানিজম। এবারে যখন হাইপোথ্যালামাসের অ্যাক্টিভিটিটা ব্লক হচ্ছে, তখন কিছুক্ষণ পর কি হবে? টিআরএইচ সিক্রেশনটা কমবে, তার জন্য কি হয়ে যাবে? টিএসএইচ সিক্রেশনটা কমে যাবে পিটুইটারি থেকে, তার জন্য কি হবে? থাইরয়েড গ্ল্যান্ড থেকে T3 T4 এর সিক্রেশনটা কমবে, তার জন্য কি হবে? কিছুক্ষণ পর এমন একটা সময় আসবে যখন আবার রক্তের মধ্যে T3 T4 এর লেভেলটা ডিক্রিজ হয়ে যাবে। যখনই ব্লাডের মধ্যে T4 T3 লেভেলটা ডিক্রিজ হবে, তখন গিয়ে ব্লাডটা আবার কি করবে? হাইপোথ্যালামাসকে অ্যাক্টিভ করবে। দেখো এইভাবে অ্যারোটা দিচ্ছি যে তুমি তোমার ফাংশনটাকে শুরু করো। এইভাবে একটা লুপের মতন কাজ করবে হাইপোথ্যালামাস আর ব্লাডে প্রেজেন্ট থাকা T3 T4। এইভাবে যখন অ্যাক্টিভ করবে, ব্লাডের T3 T4 যখন কম হয়ে যায়, এই অ্যাক্টিভেশন প্রসিডিওরটাকে বলবো পজিটিভ ফিডব্যাক কন্ট্রোল মেকানিজম। এইভাবে তোমরা দিতে পারো এক্সাম্পলটা। আমি হাইপোথ্যালামাসের সঙ্গে দিয়েছি রিলেশন, তোমরা ইনসুলিন গ্লুকাগনের এক্সাম্পল দিতে পারো, তোমরা ক্যালসিটোনিন প্যারাথাইরয়েডের এক্সাম্পল দিতে পারো, যেগুলো হচ্ছে অ্যান্টাগনিস্টিক হরমোনের এক্সাম্পল। অ্যান্টাগনিস্টিক হরমোন কি, তারা কিভাবে ফাংশন করে, অ্যান্টাগনিস্টিক দুটো হরমোনের এক্সাম্পল দাও, এভাবেও কিন্তু কোয়েশ্চেনটা আসতে পারে। আমি এখানে এই এক্সাম্পলটা দিচ্ছি, তোমরা যদি এই এক্সাম্পলটা দিতে না চাও সেক্ষেত্রে ইনসুলিন আর গ্লুকাগনের এক্সাম্পলটা দেবে, কিংবা ক্যালসিটোনিন আর প্যারাথাইরয়েডের এক্সাম্পলটা দেবে। যদি ইনসুলিন আর গ্লুকাগনের এক্সাম্পল দাও, তাহলে যখন রক্তের মধ্যে গ্লুকোজ লেভেলটা বেড়ে যাবে, তখন সেই গ্লুকোজটা প্যানক্রিয়াসকে অ্যাক্টিভেট করবে কি করতে? বিটা সেল থেকে ইনসুলিন সিক্রেশন করতে, নিয়ে কোষের সেলের মধ্যে গ্লুকোজটা অ্যাবজর্ব হবে আর লিভারের মধ্যে গ্লুকোজটা গ্লাইকোজেনে কনভার্ট হয়ে যাবে। দুক্ষেত্রে গ্লুকোজের পরিমাণটা অ্যাবজর্ব হবে, তাই জন্য ব্লাডে গ্লুকোজ লেভেলটা কমবে। ব্লাডে গ্লুকোজ লেভেল বাড়ছিল, তার জন্য অগ্নাশয় প্যানক্রিয়াসকে অ্যাক্টিভেট করলো, একটা সিগন্যাল দিল সেই গ্লুকোজ লেভেল বেড়ে যাওয়ার জন্য। সেই সিগন্যাল দেওয়ার ফলে অগ্নাশয় থেকে ইনসুলিন সিক্রেশন হচ্ছে। এই যে সিগন্যাল, এত দূর অবধি সিগন্যালটা কিন্তু পজিটিভ, অগ্নাশয়কে স্টিমুলেট করছে সিক্রেশন করবার জন্য, এই ফিডব্যাকটা হলো পজিটিভ। কিন্তু আলটিমেটলি গ্লুকোজ লেভেলটা বেশি ছিল, তারপরে ব্লাডে গ্লুকোজ লেভেলটা কমে যাচ্ছে, এই টোটাল সিগন্যালটা হয়ে যাবে নেগেটিভ ফিডব্যাক কন্ট্রোল, কারণ ইনহিবিট করছে গ্লুকোজের ভ্যালুটাকে। তারপরে যখন গ্লুকাগন সিক্রেশন করে গ্লুকোজের পরিমাণটা আবার বৃদ্ধি করবে, যখন ব্লাড গ্লুকোজ লেভেল কমে যায়, তখন এই সিগন্যালটা হলো পজিটিভ ফিডব্যাক কন্ট্রোল। তাহলে এইরকম একটা লুপের সাহায্যে এই এক্সাম্পলটাও দিতে পারো। সিমিলারলি ক্যালসিটোনিন আর প্যারাথাইরয়েডের এক্সাম্পলটাও তোমরা দিতে পারো। তাহলে এইভাবে অ্যান্সারটা লিখবে, 2 মার্কসের জন্য কোয়েশ্চেনটা তোমাদের আসবে। বাকি সাজেশনে তো আমি বলেই দিয়েছি কোয়েশ্চেন্স গুলো কিভাবে আসে, কোন কোনগুলো ইম্পর্টেন্ট এরিয়া 2024 এর জন্য। যারা দেখোনি, চ্যানেল সাবস্ক্রাইব করে ডেসক্রিপশনে লিঙ্কগুলো চেক করে নিও। ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্স দুটো সাবজেক্টের জন্যই প্র্যাকটিস সেটগুলো তোমরা করে নিও। ভালোভাবে পড়ো, ভালোভাবে এক্সাম দাও। অল দ্য বেস্ট সবাইকে। আজ এখানেই ভিডিও শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।